আওয়ামী লীগ, বিএনপি, কথা জাতীয় পার্টি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আল্লাহ হাবিবি তো থাকতে পারে না। সারা পৃথিবীর মধ্যে এক ব্যক্তি শুধু মৃত্যুর অনুমতি নিয়েছে, সেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর কাছে যাও, যাই জিজ্ঞেস করো আমার নবীকে আসবেন আরো থাকবেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে চাইছে আপনি কি যাইবেন না থাকবেন? কি আমার যদি জিঙ্গিতে এই বছর যাও, আবার একটা ঘরের কাম চলে আইসে শেষ হইল কি যাইবেন না থাকবেন, এই বছর যাবো এবার মেম্বারই দেখালাম। আগে ভোট ফিরিয়ে রয়ে গেছে, এবার তার ফিরিয়ে ফিরবেন, এবার মেম্বার কথা হয় না কি যাইবেন না থাকবেন করলে এবার আমরা একটা মাইয়ের সম্বন্ধ চলতে আসে। কি বোঝেন না, কেউ যাইতে চায় না। 70 বছরে বুড়ো এখনো বিড়ি খায়। নাতি মাদ্রাসা দাদা তুই মরবো না, এখনো বিড়ি খাবো, তুই যেই মরি গিয়া আমার এখনো মরণের সময় হয় না। অথচ বুঝলে ছেলে মরছে, নাতি মরছে, পুতের বউ মরছে, নিজের বউ মরছে, ছোট ভাই মরছে, ছোট বুড়িয়ে মরছে, বুঝলে এখনো বিড়ি খায়, ধুমছে খায়। কি কথা আছে না? বুঝলে যদি 70 বছর বসে বিড়ি খায়, 25 বছরে পড়ার কাজা খাইতে দোষ কি? ওনার নার বয়সী মানে বিড়ি খায়, তামার নার মানে গাঁজা খাইতে দোষটা কথা বোঝে না। উনি যদি ওই ছবি দেয় তা আমি টিভি দেখতে দোষ কি? সমাজটা বুড়ো মানুষগুলো নষ্ট করছে। অনেকে যুবক খাবার দেয়, কয় আল্লাহ রহমত আমাকে ছেলেগণ তো বিড়ি খায় না, আমাকে ছেলেগণ তো কানাডা জমা খাই দেয়, আমাকে ঘোরা তো জিএনসির প্যাট সেরেই কথা দেয়। আমরা এটাই করে না, এই দোষ ছেলে বলেন নাম না, আপনার দোষ। এই ছেলে মাদ্রাসায় পড়ে নাই, দিন শিখে না, ইসলাম শিখে না, বিড়ি ধরাইছে, লেখাখালি নৌকে উঠেছে, আরে সব না সেদিন মাহফিল করছে আমরা ওই যে গুলিন্দে মাদ্রাসায়, গুলিন্দাকে চাষরা রাত্রে রয়েছে, সকালবেলা না বললাম যে ওই অব্দার বাসায় মাওলা মাসুর সাহেবের মাদ্রাসা অগণান গুলো যাও করি মাদ্রাসায় যাও না, মসজিদে ভরতে যাবে না, নদীতে যাই নৌকুলেই যাওয়া লাগে না, এই যে নৌকার মধ্যে ঢুকেছে, ও ঢুকেছে না বাবা ঢুকেছে। আপনি শত কষ্ট করে ধরে মাদ্রাসায় ঢুকাইতেন, পড়াইতেন, কষ্ট করতেন, পাহাড়ে হয় নাই, হামে যায় নাই, বাবা হয় নাই, ওদের সাধারণ একটা কারিও থাকতো, এই মসজিদে শেয়ারমান বাজার করে হুজুরে না লাগতেন, হুজুরের বাড়িতে শেয়ারমান বাজার আমাদের এই ছেলে মসজিদে নামাজ পড়ে। পরিবেশ এমন একটা জিনিস, হিন্দু ছেলে যদি আমাদের বাড়ি বসবাস করে, জীবনযাপন করে, একটা 4-5 মাসে যদি হিন্দুর বলা আমাদের বাড়ি নিয়ে 5 বছর লালন পালন করে, তা হিন্দু ছেলেকে লুলুলি দেবে? কথা হয় আমার দেন না। হরে কৃষ্ণ কইবি, কার্তিক শীল, নারায়ণ শীল, হরে রাম কইবি, আল্লাহ করবি। আজ আমি কেউ হিন্দুর ছেলে সে হিন্দুর পরিবেশ পায় না, কথা ভাই। আর সর্বজনে বলা যদি নম্বর দিয়ে দেয়, আর ভাই তো সর্বনের ভিড়, কথা ভাই। আর ভাই শশী ভূষণ আব্দুল মালিক বাবা বড় হলেন, তার পোলা নিয়ে দিয়েছে হিন্দু বলি, আর হিন্দু বলি 6 বছর পোলা তারপরে আর কি কয়, লুলুলি দেয় না আল্লাহ পায়, কথা না। সর্বনার মরু মেসাক সাহেব আমাদের একজন মরিচ ছিল, হুজুর যে হুজুর আমার ছেলেতে লুলুলি দেয়, নাতি পুতি দেয়, কেমন করে হুজুর নাউজ আমাদের মুসলমান আর আমাদের ছেলে নাতি পুতি দেয় লুলুলি ঘটে। হুজুর আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু বাড়ি, খেয়াল করেন না, আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু বাড়ি, আমাদের ছেলেমান সব হিন্দুর গুণগান খেলাধুলো করে, আমাদের গুণগান হয়েছে 4 জন, ওরা হয়েছে 100-150 এমন বলল। তার হুজুর বলেন আপনি আপনার বাড়িতে সরাই ফেলেন, হুজুর আমার তো
বাড়ি সরাবার পরিবেশ নাই, গরিব, যে টাকা ছিল হয়নি ঘর করছি, বাড়ি সরে যাবো। হুজুর অনেক সময় চুপ টুপ থাকতে একটা বুধ দিতেছে, এই আল্লাহ বান্দা কি আপনি যে বাড়ি আপনার আসে, ওই বাড়িতে সকালবেলা একটু টোস্ট চাই না, চাটা খাওয়াই না, আমাদের নাতি বুদ্ধি পোলামারি যারা আছে এখন ওই জেকে শুরু করে দিতে পারি কি শব্দ উড়িয়া মুসলমানের মধ্যে ভিড় দিতে পারছে, অনেক ঘরে কৃষ্ণ বলা কার্তিক ওরা সব লুলুল গুলি ধুই আর এরা কি কয় পরিবেশ একটা সম্প্রসারণ আছে, আমাদের পরিবেশন আছে, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, যে যে পরিবেশ পায় পরিবেশ আল্লাহ তার সম্মানিত নেই। এগুলো আমি আপনাদের নসিহত করতে চাই নাই, কিছু কথা বলি। পজের মধ্যে মানুষ হেদায়েত দেয়, হেদায়েতের মালিক জোরে কর, আরো জোরে কর। আল্লাহ বলতে কি কষ্ট হয়? আল্লাহ কি ছোট না বড়? শেখ হাসিনার চাইতে, খালেদা জিয়ার চাইতে, মোদির চাইতে, মেট্রোর চাইতে, ডোনাল্ড ট্রাম্পের চাইতে আমরা তো দুনিয়ায় কমুকে বড়, সমাজে বড়, আরে সব চাইতে বড় কে? দুনিয়ায় যে আছে সব মরবে, দুনিয়ায় যে আছে সব মরবে, একজন আছে মরবে না, সে হুয়াল হাইজুল কাইয়ুম, চিরজীবী চিরস্থায়ী। সব যদি মরে এগুলো বড় না, এই সবাই যে মরণ দেশে হে হইলে বড়। কথা বলছে তাবলিগে যান না, তবলিগে কথা কয়, তবলিগ গেলে কি কয়? কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়াত, দাওয়াত ও তাবলীগ, 40 দিন লেগেছে, কিচ্ছু করতে না, সব কিছু কিচ্ছু করে না। এই কালেমা দিয়ে কি বোঝায়? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ খালেক, কোন আল্লাহ খালেক, আমরা মাখলুক, আমরা মাখলুক। খালেক সব পারে, মাখলুক সারা, খালেক সব পারে, মাখলুক কিছুই পারে না। মাখলুক এই যে খালেদা দিয়ে দুনিয়া থেকে বদলে গেল, চলে গেল, এই যদি দুনিয়ার কোনো মাসে কইতে করতে গুড়িয়ে খাইতে না কথা না। আমার সর্বনদের যদি কেউ একটু তালকা তালকা শনি সারাই দেবে না, মুড়ি দেবে কথা বলে। আপনার আপনারা যদি আপনার কোনো কেউ মন্দ সুন্দর করে পড়ায় যাই কোপাইবে না কথা করে। এই যত যা কিছু করে কিনা এই জন্য তুমি খালে কেড়ে খুশি করে জিন্দগি আমল করো, মরার পর খালেক তোমার বিনা হিসেবে জান্নাত দিবে। আজকে আমাকে খালেকের লোকের সম্পর্ক নাই, চেয়ারম্যানের লোক সম্পর্ক, মেম্বার লোক সম্পর্ক, আওয়ামী লোক সম্পর্ক, সব সম্পর্ক হলো ভুয়ো সম্পর্ক। আসল সম্পর্ক কি? এই জন্য এক পাগল কয় সবই যদি পাই তোমারে না ভাই, আমি তো কিছুই পাই নাই। সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি ভাই, আমি তো সবই পাইয়া যাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। কত মানুষ নদীতে মাছ ধরতে গেছে আর ফিরিয়ে আয় না, কত মানুষ জাল দিয়ে গেল, নৌকা লেগে গেল। আমি গেল বছর দেখে মনপুরা মা বেরিয়ে গেছিলাম, বাতানখালী, ওই সাগরসিয়া বাতানখালী। হাফেজ রফিক সাহেব আমার বড় দুটো মাদ্রাসা কালেকশন করেন। এবার আমি টাকা চাইতে আছি, ছোট ছোট গুলো গাড়া, চোখের দ্বারে পানি খুঁজে। আমার আব্বা নাই, 500 টাকা আমি দিলাম। আলাদা আমার চাষার আমি 1000 টাকা দিলাম। আলাদা আমার ভাই আমি 1000 টাকা, আমি আশ্রয় হয়ে গেলাম।
এত একটা জায়গার মধ্যে এত মানুষ মারা গেল, ঘটনা কি? দোয়ানের পরে রফিক সাহেব বললাম, ভাই আপনার মাদ্রাসায় কালেকশন করলাম, কিন্তু আমার একটা আশ্চর্য লাগলো, ঘটনাটা আমি বুঝলাম না। তখন রফিক সাহেব বলো, এই মাহফিলের মাঝখানে আগে আমাদের গ্রামের একটা জাহাজ গড়িয়া হাতিয়া সন্দ্বীপের বড় নদী দ্বীপে 52 জন মানুষ গেছে 2 জাহাজে। 1 সপ্তাহ শুধু চালাইছে, বড় নদীর বড় মহাসমুদ্রে দিয়ে যাবে। 1 সপ্তাহ হঠাৎ করে প্রত্যেকের মোবাইল নাম্বারে কল দিয়ে এক সময় কান্নার শব্দ। ভাই তার স্ত্রী তার মোবাইল করিয়ে কান্দে, চাষা তার স্ত্রী তারে মোবাইল করিয়ে কান্দে, বন্ধু তার বন্ধু তারে মোবাইল করিয়ে কান্দে। এই যে কান্নার শব্দ শুনলাম, এরপরে যত মোবাইলে আমরা কল দেই আর ঢোকে না। এই যে 52 জন মানুষ চলিয়ে গেল, জানাজা হইল না, লাশও পাইলাম না। এই মনপুরা, এই বছর 3-5 আগের ঘটনা। এই মনপুরা পাতার খেল ওই আদিনের দুটি একটু সামনে দিই। এই মধ্যে একজন লোক হাতিয়ে সন্দীপ 9 দিন পর পাইছে, তার গায়ের উপরে একবারে লাল চামড়া সব লোনায় দিকে ফলাইছে। সেই লোক আমার সঙ্গে দেখা করছে, আমার 100 টাকাও হাতিয়ে দিয়েছে। আমি তার ছবি মোবাইল উড়িয়ে রাখছি। 52 জন মানুষের 51 জন হয় নাই, জানাজা হয় না। বাবা তারা মাছ ধরতে গেছে, কিন্তু মাছও পায় নাই, নিজেরাও আসে নাই। তোমার আমার একদিন সবার চলিয়ে দেওয়া লাগবে। কোন আশায় কোন নেশায় পড়ছো? এ দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এই জন্য এক পাগল কান্দে বলে, দেশের বান্দা দেশে যাবো, বিদেশ ভালো লাগে না। আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ঘুরে হলো না। আমিও তো চলিয়ে যাবো, আর তো দেখা হবে না। চারবে হারাই লইয়া কাঁধে উঠাইয়া 4 জনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে, সবে দেখিতে তোমারই লাশ। তোমারই বাসর সাজাইতে কাটবে চোখের কাঁচাবাস। গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া। রাজা বাদশা ধনী গরিবকে কোথায় যাইবে ভাগিয়া। এখনো যে সময় আছে, এসো বাইরে গিয়া। ওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। কারা কারা মাওলার পাগল হইতে চাও, আবার জোরে একটু আল্লাহ করে রাখবে। আমি আর কিছু জীবনে পাইবে না ভাই, তোমার চাই, আমি তোমার চাই। এই মাওলারে কারা আবার জোরে ডাক দাও আল্লাহ। দিকে কষ্ট না মজা লাগে? আল্লাহর বন্দাকে আমার মাঝে মাঝে পানির তীরে লাগে, পানির বিভেদ লাগে, কলের ধারে যাওয়া লাগে, ঠিললে বড় লাগে, জলে বড় লাগে, গেলেছে বড় লাগে। কষ্ট না? আমি কোনো পানির জন্য কলের ধারে যাই না, ফিল্ডের ধারে যাই না, জলের ধারে যাই না। আমি বলবো মাওলার জেকের শুরু করতে দেই। কয়েকবার যখন মাওলার জেকের করি, জেকের করতে করতে হঠাৎ করে আমি দেখি আল্লাহর ফজল করে আমার পানি পিপাসা নিবারণ হয়ে গেছে। হাতে করবো হাতের কাম, পায়ে করবো পায়ের কাম। বলে হাতে করবো হাতের কাম, পায়ে করবো পায়ের কাম। আর জবানে সব সময় বলবো আমার মাওলা তাকের না। যারা নদীর মধ্যে মাছ ধরো, তোমার তো আল্লাহর সাথে সম্পর্ক করতে বড় মজা। কথাটা ঠিক নেবে? নদীতে জাল হারাই কোনো কামাস ঘুমেও ধরে না। জালে যদি তোমার বোট বাজে বা হোটেলেই যায়, নৌকো বাজে, আর একটা ট্রলার বাজে, এখন যদি বলবি বিড়ি খায় শয়তান। তোমার নদীতে একটা ছোট একবার নৌকো লই বাতায় হারাই দিয়ে নতুন বাড়িতে খমিষ্ঠে, এই খমিষ্ঠে নৌকো ওনার খালি 28 টাকা বিড়ি লই যায়। কথা রাগ হয়েছে? রাগ হইলে আমার পরের দিনে জোটার দিয়ে বাড়ি দিয়ে দিয়ে বলে বেড়া তুই কইস। আর যা বলে যে শুনতে রাখছেন, নৌকোয় যখন সারিয়ে নদীর মধ্যে যাবেন মনে করে এই শেষ হওয়া আর বুঝাইতে তার আমার নৌকোর মধ্যে থাকা লাগবে কি? তসবি লাগবে, আতর লাগবে, এরপর ছোট যায় নামাজ লাগবে। নৌকার মধ্যে জাল ফালাইয়া এখন বইবে করবেন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। আল্লাহ হাবিব বলে ইয়া রাজ্জাক, আমার মাওলার নাম আল্লাহ রেজেক দাতা। যেই পাগলায় নদীতে জাল ফালাই 100 বার আমার মাওলার নাম পড়বে, আর কোন রেজেকে অভাব হবে না। অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, আল্লাহর মানুষ, অনেক একেবারে সব
সন্ধ্যা খাওয়ানো গেছে বেড়ে আইছে সব ঝাটকা পাইছে আর আজের ভজন নষ্ট হালাইয়ে 10টার মধ্যে আইয়ে হ্যাঁ 500 আলি কি করবে আর যেটা বেড়ে গেছে যে হুন্ডে আসন নাই মাগরিব নেই খালি আল্লাহ কে ফেরেশতারা একটাও বিধি দেওয়া যাবে ওই মাছ বেশি বিড়ি খায় ঠিক কি রাখে শুনে জাল পাতে উঠে করতে করতে গেলে বেড় হয়ে গেছে আল্লাহ কে ফেরেশতারা আবার হালাইছে কয়েকটা গোটা ছেড়ে ঝাটকা ঢুকিয়ে আর বাড়তে ছোট গুলো সব হোক যায় সাউ দিয়েছে দুইটা খাইবে দুইটা বেসবে কত বড় নদী 1 আর 2 100 আর 2 200 1000 আর 2000 তোমার 40,000 জালটার মধ্যে মাছ বাজা লাগবে ঠেকছে কিন্তু ও মাছ বাজে না আল্লাহ ঢুকিয়ে দেয় সেদিন আমার এক বেতুয়ার ব্যবসায়ী মাছ হুজুর আমাদের ভোলা শহর উত্তর দক্ষিণ দিনাজে এই পরিমাণ মাছ বিক্রি হয় কয়েক কোটি টাকায় ও সবাই হয় না বাংলাদেশের মধ্যে ভাস্ক ভোলার জমিন ভোলার শহর উত্তর দক্ষিণ ওই ইলিশা ওই বেতুয়া ওই দৌলতকার ঘাট ওই নাজিরপুরের ঘাট ওই ভেতরিয়ার ঘাট এই বসেদারের ঘাট এই মাইকের ঘাট কথা বাংলাদেশের মধ্যে ভাস্ক এত মাস সারা পৃথিবীর কোথাও আর নাই আল্লাহর নিয়াম আর একটা আল্লাহর নিয়াম ওদের বড় এসে কোথায় এত মোষ কুম্ভ এত গরু কিনে যদি হারায় সোহার আমার পুরো ধুমছে 1000 টালি যদি চলে জীবনে কোনোদিন হলে নেই যে ভোলা আজকে দদি নেই টান করছে সোহার দদি তোমার বাপ দাদা গেলে দদি এখন সে ব্যবহার করবে মহিষ বলে না গরু বলে না দদি গেলি আয় কমবে বলে কে দেয় একটু জোরে কম এইটা শুধু বলার জন্যই খাস আমার তো বাংলাদেশের 64 জেলা প্রায় বাদ নাই কোনো জেলা যে বেদুরিয়া গাড়ি মানে পাড়াই ওপর দিয়ে লাহারা ডুটি ভাই দড়ি আছে ইলিশে করে লস এই ঘাট দিয়ে যে নামছি তো আপনার মধুসূদনের ঘাট লোক দদি আছে বলা যায় বলার মানে কে আছে দদি হাওয়ায় কেনা পালে কেনা শক্তি দেয় কেনা হায়াতের মালিক কেনা এই দুই খালি নদীর দিয়ে খাইয়ে ঠাই কতগুলো বলতে আসলে আজান দেশ আর কাকু গায়ে বেড়া নামাজ পড়বি না তাহলে আমার প্যান্ট ভালো না আজকে হসে না গু লাগছে যেটাই প্যান্ট ভালো না আর প্যান্টে গু আজকে হসে না হ্যাঁ কথা বলা ঠিক আছে এই মাত্র দুপুরে গেলে গোসল করে খাইয়ে দেয় বাইরে এসো 3টে পুলিশের জায়গা 4টে নামাজ দুপুরে তুমি গোসল করে প্যান্টটা বললো তোমার প্যান্ট ভালো লাগতো আজকে হোসোটা ঘুম লাগছে আর আমার লঙ্গি তো আল্লাহ আমাদের 15 দিনও কোনো জরুরি অসুবিধা নইলে একটা লঙ্গি 15 দিনও নষ্ট হয় ঠিক আছে কথা বলে এই মাছবাড়ি পোদ্দারি দুনিয়ায় বই করো শ্রম বালারির বাড়ি শুনে সামনা খুলে গেলে কয়দিন আল্লাহ কোরআনের মধ্যে কালামে কি বলছে কি আমাদের মোহাম্মদ দাদা এই গুন্ডে ঘন্টা গুলো বড় বড় খুঁটির লোকে বাচ্চা তুম সে বিদায় নিতে যারা মারার ক্ষেত্রে আসামি ধরলে কি বিদায় কেমন আমার সরকার যেদিন করেছে একদল মানুষ বললে ফেরেশতারা বয় এলাকায় কাঠগড় বসাই দিয়ে লইবে আর হুজুরে আবার কোন মশলা কাটা আছে কোনো কয়েক মারার ক্ষেত্রে আসামি পুলিশে ধরলে ভয় এলাকায় বাড়ি দিয়ে গেলেন ওসিতে নাজিল দি মুসলমান নামাজ নাই সবচেয়ে বড় সমস্যা নামাজ নাই যাও পরে সুবিধাবাজি দেওয়া এই যে মসজিদ শুক্রবার মসজিদ বলে বাড়িতে বলে এই 16টা বলে এনে মাঠে উগলারা চালাকে আমাদের মসজিদে শুক্রবারে দোয়া করা মাঠ পায় মধ্যে গেছে জেলাপি লাগে কি রোগ আমার মসজিদে 2 মণ জেলাপি ধয় না অবদারগুলির মসজিদ মানুষজনের অভাব আছে কয় মণ কথা নাই 2 মণ বলতে কি 60 কেজি 80 শেয়া কি এর দাম প্রায় 15-20 দোয়া করাইবে এই শুক্রবার বেড়ে আইছে বলে এত মানুষ ওনার মসজিদে এসে দেখছি এখন ফজরে আসছো না ফজর নামাজের সময় কোনো মানুষের নাই হুজুর নামাজ পড়বেন না দেরি উঠবে আমি খবর দেন আপনার মুসলিম দেখুন আমার মুসলিম আছে আপনি জানেন কেন
কারণ আমি বললাম আমরা ওই মসজিদে বলে জুমার কালে 2 মন জিলাপি দেখে আমি মদ হিসাব আসে চাষা এরা জুমায় আয় ব্যাগে আয় না কি আজকে জানাজা করছি সকাল 9টা একটা আলোচনা করতে বললাম যে ভাইয়া একটা জানাজা মানুষ 2000 টাকা ভাড়া দিয়ে হয় আপনার বেআই বসে বরিশাল এরকম আইতে যেতে কত খরচ কিন্তু ঘরের দরজার সামনে ফজরের নামাজ চোখটা হে নামাজ পড়ে হ্যাঁ চোখটা ফজরের নামাজ পড়লে জানাজা নামাজ হয় না 1 লক্ষ জানাজা যদি একসাথে করে আর 2 রাকাত ফজরের নামাজ বাদ দেয় না কোনোদিন সমান না এটা বুঝাইবেন কেন আজকে 100-র মধ্যে 95টা মানুষ বেনামাজি 95 কি পুরা কি জুয়ান কি তবলি কি পীরের মুরিদ কি করে হুজুর আমার ওদিকে ভালোই না কয়জনে নামাজ পড়ে নামাজের ওই ব্যক্তি যার হুশ থাকতে অর্ধমানি পর্যন্ত এখন তো নামাজ দেয় না আর আমার দেশে নামাজে এসে সুবিধে বসিন দেবা কি জহুর আছে আসর আছে মাগরিব আছে এশা আছে ফজর নাই আবার আসর আছে মাগরিব আছে এশা আছে জহুর নাই বা মাগরিব হয়ে গেছে আমার আসর মাগরিব এশা ফজর পরে আসর নাই ওমে আপ 5 ওয়াক্ত নামাজে এক ওয়াক্ত যারা বাদ দেয় সেটা বেনামাজি কোন মুখস্থ করে বেনামাজি কয় কি রে আমার ওদিকে মনে করে যারা মোটক নামাজ পড়ে আর বেনামাজি যেগুলো মোটক পড়ে এগুলো ইমানই নাই কথা কেন আর যারা 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত সারে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত সারে 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত সারে ওই হলো বেনামাজি সমাজের মধ্যে হাজারো মানুষ আছে ফজরের নামাজ পড়ে না আল্লাহ হাবিব বলছে যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে এই অনেকে তবলিগের বিরোধিতা করে আমি বলি না বিরোধিতা করিও না তবলিগে গেলে কিছু হোক বা না হোক 40 দিন জামাতের সাথে নামাজ হয় আল্লাহ হাবিব বলছে যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে আমার মাওলা তার 2টা পুরস্কার দেবে 1 নাম্বার পুরস্কার আমার মাওলা তার মুনাফিকের দপ্তরে করে নামটা কেটে দেবে 2 নাম্বার পুরস্কার আমার মাওলা তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এখনো ফজরের নামাজ পড়তে পারো না আমি তোমার রাগ না গোসামো না গালি দেবো না তবে একটা মশলা বলিয়ে যাই তোমার লগে আমার মাথা সম্পর্ক গাঢ় হয় না আল্লাহর সাথে যার সম্পর্ক হইয়া গেছে ওরা 5টার কালে শুইলেও ফজরের নামাজ না পড়িয়ে পারে না আর যারা ফজরের নামাজ পড়ে ওরা মুসলিম ওরা একটা গুন্ডা সারা দুনিয়াতে দেখ পাল্লায় দেয় আর ফজরের দিনের কাজ সুন্নাত নামাজে দেখ পাল্লায় দেয় সারা দুনিয়ার চাইতে ফজরের সুন্নাত নামাজে পাল্লা বাড়ি হয়ে যাবে খবর কি যদি কই নেওয়া 1 মাসের মধ্যে ফজর নামাজ দেয় না খেয়াল মাথা সৌজন দিয়ে নদী চললাম তো ভাই 2 দিন গেলি নেই সর্বরায় নাম হোসেন কথা সর্বরায় ফজলুল করিম দেখছেন দিয়েছেন 35 বছরের সময় তার আব্বা সাকসাব রহমতুল একদিন বলে ফজলুল করিম এই রাইতে দিন অজমফের করো কষ্ট ক্লাস করো তোমার নামাজ টামাজ যায় না তাহলে আমরা 10 করে যাই ঘুমাইবেন আমরা হেন করে যাবো বসে রাখ হেন আবহাওয়া ভালো হইলে বোর্ড কাঁদে পাড়াই উঠবো আজিরিয়া এর মধ্যে বাল বল কালাইয়ে বগা 10 মিনিট বাসায় যেতে আল্লাহ বাসের ফেরা 3 দিয়ে বাসবে এবার ঘুমাইলে ফজর নামাজ এই ঠান্ডা একটু কথা হয় আল্লাহর কুতুবে বলে ফজলুল করিম তোমার কি ফজর নামাজ কাজা হয় না বয়স কত কালো 35 আল্লাহর কুতুব বলে আব্বাজান আল্লাহর রহমতে আপনাকে দোয়া এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু শেষ দেখা যায় না সুবহানাল্লাহ কি আমরা বয়ান করে আমার তো মনে হয় আল্লাহর আমাদের ফকর না আল্লাহ শুকর আমার 10 বছরের ফজর নামাজ মনে হয় আমি অনেক সময় নামাজ নিকবিরও পড়ছি কারণ গাড়ি তুই পড়ছি সন্দেহ হয় নাই মনে আবার নামবি পড়ছি পিছনে বই পড়ছি কি বললাম রুকুশে যাবো আবার নামবি পড়ছি হবে আমার নামাজ আল্লাহ করবে
নামাজ না পড়লে আল্লাহর কিছু হয় যায় আপনি জানলে নদীতে যাবেন আপনি মাছ পাইবেন না গেলে আপনি পাইবেন না আমার কথা হয় না নামাজ হইলে আমার জন্য কার জন্য আমার নামাজ আমার জন্য আমি যদি নামাজ পড়ি ইমান আনি আমল করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আমল নামা দেখবে বান্দা জোহরের পরে মারা গেছে জোহরের নামাজটা পড়ে মরছে আল্লাহ তাআলা ফেরেশতারা আমার নামাজ সাবমিট করবে আল্লাহ দেখে দেবে আমার বান্দা ফজর নামাজটা পড়ে জোহর আগে মারা গেছে এই ফেরেশতারা আমি আমার আল্লাহ বান্দারে মাফ করে দিলাম কারণ আপনার বান্দার পিছনে অনেক নামাজ কাজা আছে আল্লাহ কাজ মরার আগে একটু নামাজটা যখন আমার বান্দায় করছে আমি আর আমার বান্দারে মাফ না করতে পারলাম না আমার ঘোড়ার দামারা দক্ষিণ এশিয়ার বাইরে তালুকদার মহল্লার যুবকেরা এই নদীর পরে জীবন যাপন করে পদ্মার নদীর ভবনেরা ওই পাশেই বিরাট বড় নদী বাবা শিলর দেখছো বন্যা দেখছো পানি বন্যা দেখছো যদি আমার মাওলা বলে নদী একটা ধাক্কাবে আইসা থাকবে না শশীভূষণ থাকবে না চরবেরন থাকবে না বাবা সবকিছুর মালিক আমার মাওলা দাদি পাও করিয়ে বলে গেলাম সব বলো সব ছাড়ো অসুবিধা নাই আমার মাওলারে সামনে কপাল পোড়া ঠিক থাকবে ঠিক করবে স্ত্রী মারা গেলে আর এক স্ত্রী বিবাহ করা যায় মায় মরিয়ে গেলে খালা দাঁড়ে গেলে আদর পাওয়া যায় কথা নাই আব্বায় মরিয়ে গেলে চাষার দাঁড়ে গেলে বাবার গ্রাম পাওয়া যায় জাল একটা নষ্ট হয়ে আর একটা কেনা যায় ব্যবসা নষ্ট হয়ে আর একটা লওয়া যায় ও বলার বাবারা মাওলারে হারাইয়া যদি খবরে যাও মুসিবত কোনো শেষ নাই বাবা কিসের জিন্দেগি শুরু করলাম আজকে দেখো কত সুন্দর বৌসানের বাড়িতে 2 দিন আগেও খালেদা যে ঘুমাইছে এখন এমন এক কবরের গাড়ি ঠাস করা টাচ ওই জিয়ার রহমানের কবরের পাশে টাচ দিয়ে সব আটকায় নিয়ে মুজব করা সারা রাত ধরে টাচ সরাইছে মুজক সরাইছে মাটি ছাড়াইয়া কবর করে নিচে ঢুকে রাখছে এখন আর বড় ব্যাগরি নাই ডাইনেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি এই জন্য সরকারের শাহ রহমতুল্লাহ মরার কয়েকদিন আগে ওই কবরের পাশে একটা টুল বানাইছে মরা দিয়ে টুল বানাইয়া এখন বলছে আমি তো বাঁচবো না সকাল আর সন্ধ্যায় কবরটা দিয়ে সেই বইয়া একশের কান দিয়ে বাচ্চা গুলো মতো আর বলে আমার মা ঘরে ওরে আমার মা বলবে তুমি যদি আমার ভাবনা করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো কবর হইল অন্ধকার মাটির ওই কবরে থাকতে হবে মরণের পর কবরের খবর মানুষ জানি তো ঘরবাড়ি কবর বড় অন্ধকার কবর বড় ভয়াবহ আল্লাহ কবরের পাশে যখন যাইতো আল্লাহ হাবিবের জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কাঁদতে লইতো সাহাবায়ে কেরাম হুজুর আপনি কবর দেখলে কাঁদেন এই কবর কি আপনার আব্বার না আপনার মার কয় না এই কবর কারো না মানুষ মরার পরে প্রথম ঘাটি হইল কবর এই কবরে যে আমার মাওলা করে বাপ করে বিনে হিসেবে জানলাম আর যদি কবরে ধরাই পড়িয়ে ওই কবরে ডাইনি করে বাবের বাড়ি এমন ধরে সাপ মারবে 99 সালে পেশাইবার খাওয়াইবে আল্লাহ আমার মাওলার বসন আমি খবরটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে ভাই নাই বন্ধু নাই মা নাই বাপ নাই আল্লাহ বাহাদুর কেহ মাবুদ না ভাইয়া কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জাতীয় পার্টি আজকে দেখো তারেক রহমান মুখের দিকে তাকানো যায় না
আব্বা মরিয়ে গেছে, দূরের ভাইটাও মরিয়ে গেছে, আর মায়ও মরিয়ে গেছে, রুমে একা, ঘরটা খালি, কিসের দুনিয়া? এ কপাল পরে দুনিয়া একটা ধোকা ফেকরে দুনিয়া দিলছে মুঝকে হটা দো, তেরি নূর সে সিনা লেকে ভরা দো। এক পাগল কান্দার বাবু গো, আমার সিনার মধ্যে দুনিয়া সরাইয়া তোমার মানে বর্তমান আমার সিনারা বলিয়ে দাও। কাজী বাবা পাও ধরছি, আমার মাওলার হুকুম নামাজ ছাড়ব না, জীবন থাউকার যাও, নামাজ কামাই দেব না। কারা কারা রাজি? জয় আল্লাহ করে ডাক দাও, জোরে ডাক দাও, মায়া করে ডাক দাও। চালিয়ে দেখো ডাইতে ভাই, কত মানুষের চোখে পানি। আল্লাহ হাবিব বলছে, মান বাতা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কাঁদবে, মাসির মাথা পরিমাণ চোখের কোণায় পানি আসবে, আমার মাওলার বান্দা বান্দিকে আর কোনোদিন জাহান্নামে জ্বলাইতে পারবে না। বাবা, আজকে তোমার আমার তো নবীর মায়া নাই, ভালোবাসা নাই। খবর নিয়ে দেখো, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাইবে, এক মহিলা ডাক দিয়ে বলল, হুজুর আমি একটু আপনার সাথে কথা বলবো, বলেন। আমার 2 বছর একটা বাচ্চা, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, ও আম্মা জান, আপনি জানেন না জিহাদের ময়দান কেমন? কাফেরেরা আমাদের মারবে, আমরা কাফেরও মারবে, এটার নাম জিহাদের ময়দান। আপনার 2 বছরের বাচ্চা কে লালন পালন করবে, কে খাওয়াইবে? মহিলা ডাক দিয়ে বলল, হুজুর আমিও জানি জিহাদের ময়দানে মারামারি, পিটাপিটি, গুলি মারবে, তীর মারবে। যখন আপনার দিকে তীর মারবে, আপনার এক হাতে ঢাল থাকবে আর এক হাতে অস্ত্র থাকবে। যুদ্ধ করতে করতে যখন কাফেররা আপনার দিকে তীর বাড়াইয়ে মারবে, তখন যদি আপনার হাতের মধ্যে ঢাল ফুরিয়ে যায় অথবা ঢালে কাজ না করে, তখন হুজুর আপনি আমার এই 2 বছরের বাচ্চা আপনার সামনে দিয়ে ঢাল বাড়াইবেন, আর গায়ের মধ্যে যখন তীর ঢুকিয়া যাইবে তো শহীদ হইয়া যাইবে। আল্লাহ, আর এক ভাই শহীদ হয়ে গেছে, আর বাবা শহীদ হয়ে গেছে, ও যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে 3 শহীদের বিনিময় আমার মাওলা আমাকে মাফ করিয়ে দিবে। ওই যুদ্ধের ময়দানে ঘোষণা হয়ে গেল, আল্লাহ হাবিব গাছের গোড়ায় দাঁড়াই দাঁড়াই কান্দে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো, আমার আব্বা জান কোথায়? রাত্রি বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাই। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ারে কারাগারে বন্দি হয়ে যায়। মাগো বাবা বন্দি আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমান্ত সে উঠলে থেকে হৃদয় বেঁধে যায়। সন্তানকে বুকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া, ওঠো ওঠো প্রাণের স্বামী, সূক্ষ্ম মিলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যার জন্য দেখা ব্যবসা করতে আইছো সিরিয়ায়। নবী ডাক দিয়ে বলে, মাগো এত কোনো জেলখানা না, আল্লাহ এত অন্ধকার। জেলখানায় মানুষ দেখা যায়, কথা বলা যায়, খাওয়া যায়, মোবাইল করা যায়। আল্লাহ নবী কান্দার বলো, মা কেমন জেলখানা? আরে আমি না কান্দার বলে, বাবা এটা হলো আখিরাতের জেলখানা। এমন করে নিয়ে মাওলা লাগাইয়া দিবে তালা, ইসরাফিলের সিংহে ভূতকার সারা আর হবে না খোলা। আল্লাহ হাবিব গাছের গোড়ায় দাঁড়াই দাঁড়াই কান্দে, আল্লাহ আমার মা নাই, আমার আব্বা নাই। নবীর চোখে দর দর করিয়া পানি ভরে। কপাল পর আবু জেহেল বলতেছে, নবী আমাদের আব্বা আমার ধর্মে কালিরা গাছকে একটা সুযোগ যাইতে আছে। আবু জেহেল যাইয়া আল্লাহর হাবিবের মাথার উপর একটা তলোয়ার দিয়ে আঘাত করবে, এতে মানুষটা ধস করে নামায় পড়ে গেছে জমিনে, সবার সঙ্গে সঙ্গে মাথার নিচে শক্ত বিছানা, আল্লাহ শক্ত পাথর নরম হয়ে গেছে। আল্লাহ, কেউ তো জানে না, কেউ তো সঙ্গী নাই, সাথী নাই, জোরের ভাই না, আদরের বোন নাই। ওদিকে আমির হামজা গাছে জঙ্গলের মধ্যে হরিণ শিকার করার জন্য
আমির হামজা হরিণের দিকে তীর মারতে আছে, হরিণের জবান খুলে গেছে, আমির হামজা আমার দিকে তীর মারা লাগবে না, আমি এখন তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেল, তখন তিনি মুসলমান হয় নাই, কি বলে হরিণ আমার সঙ্গে কথা বলবে, কি বলবো বলো, তোমার ভাই কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমার ভাইয়ের ছেলে? বলে হ্যাঁ। ও কি ক্ষতি করছে, ওর তো মাও নাই, ওর তো বাবাও নাই, ও রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল কলেমা বলো, মুসলমান হয়ে যাও। এই মানুষটা আজ আবু জেহেলকে মারছে, মাথায় আঘাত পাইছে, এইটার বিচার যদি তুমি করো তাহলে আমি তোমার খাদে মরে যাবো, আমাকে জগতেও খাইতে পারবা, লালন পালন করলেও করতে পারবা, তোমার সঙ্গে রাখলেও রাখতে পারবা, আমাকে যেথায় ডাকবা আমি তোমার সঙ্গেই যাব। আমির হামজার রহম পরিবর্তন হয়ে গেল, জঙ্গলার হরিণ একদম আর বাজপুর কথা বলে না, আমার বাইরে এমন কি সম্পর্ক হরিণের লাগে লাগাই চলো, কাজে তুমি সামনে চলো, কোন জায়গা আমার বাইরে আমি জানি না। হরিণ সামনে যাইতে আছে, আমির হামজা পিছিয়ে যাইতে আছে, বাড়ির দরজায় আমির হামজা ডাকছে, হরি আমি একটু আমার বিবির কাছে বলি যাইছি, হাতে পোশাক পাল যাই, ঘরের মধ্যে যে বিবিকে ডাক দিলেন, বিবি ঘরে আসো। বিবি বলে আমি শুধু তোমাকে বলার অপেক্ষা আছে, আমি আর তোমার ঘর সংসার করবো না। কেন? তোমরা কয়েক ভাই মিললে এতিম ছেলে, নবীর ছেলে, আব্দুল্লাহ ছেলে, মোহাম্মদ পরে মারতে মারতে বড় কষ্ট দেছো, আজকে বলে ছেলেটারে ঘরের মধ্যে জঙ্গলায় বাজার করিয়ে মাথা ফাটাইয়ে বলেছে, এই বিচার না পর্যন্ত আমি আর তোমার ঘরে থাকবো না। এইবার আমি বিবি তুমি রাগ করো না, আমি বিচার করার জন্য যাইতেছি। পথের মধ্যে আমির হামজার সঙ্গে আবু জেহেলের দেখা, চাচা আজকে কিন্তু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মাথায় আঘাত করিয়া শেষ করিয়া ভালাইছি। আমির হামজা ডাক দেখায়, কোন জায়গায় আঘাত করছো? মাথা মাথায় আঘাত করছি। আল্লাহর কি রহম, আমির হামজাতে করে তলাটা উড়ে ঘুরে করে একটা বাড়ি দিয়ে আবু জেহেলের মাথাও দ্বিখণ্ডিত করে ভালাইল। আবু জেহেলকে আমি বললাম না ঘটনা কি হল, আমার তো জানা নাই। আমির হামজা আল্লাহর হাবিবের কাছে গেলেন,